নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটি। আজকের রেসিপি সিলভার কাপ মাছের ঝোল। মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 7 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে রয়েছে মাথা আমি চিড়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছের ঝোল রান্না করতে আর লাগছে ফুলকপি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। ফুলকপি আমি পুরোপুরি সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরে মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। দুপুরে আমি মাছ ও মাছের মাথা ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেবো 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 2 টমেটোর পেস্ট। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ।
মশলা ধোয়া জল। যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো 1/2 চামচ করে অ্যাড করতে পারেন। আবার শুধু ধনের গুঁড়ো বা জিরে গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। সিলভার কাপ মাছ রান্না করতে আর লাগছে 2টো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি। 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমার কাছে সেদ্ধ করা ছিল। আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন। আরও 4-5 মিনিট রান্না করব। অফ ক্যামেরায় আর একটু আমি জল অ্যাড করেছি আলু ফুলকপি কষানোর জন্য। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু আমার সেদ্ধ করা, ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এতে এবার অ্যাড করব মাছের মাথা। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছ। মাথা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। মাছ প্রায় ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়। তিন 4 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলায় মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।